আমরা সবাই জানি যে রমজান মাস কিন্তু আমাদের জন্য একটি ব্লেসিং এবং সেই সূত্র ধরেই আসলে বলতে চাই যে আসলে রমজানের আসলে উপকারিতা কি হতে পারে। আসলে রমজানের যে আধ্যাত্মিক লাভ, আল্লাহর সন্তুষ্টি লাভের যে সুযোগ, এই বিষয়ে তো সন্দেহের অবকাশ নেই। এই বিষয়ে আমরা সবাই সচেতন, কিন্তু বিগত ২০-৩০ বছর ধরেই সারা বিশ্ব জুড়েই কিন্তু বিভিন্ন দেশে রমজানের উপর গবেষণা চলছে যে এটা কি শুধু আধ্যাত্মিক কারণেই মানুষের লাভ বয়ে আনছে, নাকি রমজান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রিসেন্টলি ২০২৪ সালে বিশাল বড় একটা মেটা অ্যানালাইসিস পাবলিশ হয়েছে নেচার পাবলিকেশনে। সেখানে বলছে যে আসলে রমজান বা ফাস্টিং স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী। কিভাবে? যে আমাদের সমগ্র বিশ্ব জুড়ে দেখা গেছে কার্ডিওভাস্কুলার হৃদরোগজনিত মৃত্যুই সবচেয়ে বেশি। রমজান কিন্তু এই হৃদরোগের রিস্ক খুবই কমিয়ে আনে। এটা সে কিভাবে করে? এটা দেখা গেছে গবেষণায়, এই যে আমরা দীর্ঘ সময় খাচ্ছি না, শরীরকে কিন্তু আমরা একটা রেস্টিং স্টেটে নিয়ে যাচ্ছি, একটা ক্লিনজিং এফেক্টের সুযোগ দিচ্ছি। এটাকে বলে মেটাবলিক সুইচিং বা অটোফেজি। দেখা গেছে আমরা যখন একটা লম্বা সময় ধরে খাচ্ছি না, দিনের পর দিন ধীরে ধীরে প্রথমে শরীর আমার যে বাড়তি কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় খাবারটা মজুত আছে সেটাকে সে ক্ষয় করে। এরপরে সে আমার যে বাড়তি চর্বি জাতীয় মজুদ আছে সেটাকে ক্ষয় করতে শুরু করে। এই দুটো জিনিসই কিন্তু আমার কার্ডিওভাস্কুলার রিস্ক বাড়ায়। ফলে শরীর সুযোগ পায় নিজেকে ক্লিনজিং করার। সে নিজেই কিন্তু তার জীর্ণ শীর্ণ কোষগুলোকে রিনিউয়াল করে। এই রিনিউয়ালের ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং দেখা গেছে বিভিন্ন ক্রনিক রোগ যেমন ডায়াবেটিস বা এমনকি ক্যান্সারের সম্ভাবনাও আস্তে আস্তে কমে আসে। এবং এটা বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যে ডায়াবেটিসের সূত্র যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমে আসতে থাকে। কিভাবে? আমরা যে সারাদিনের খাবারের মধ্যে বিভিন্ন রিফাইন্ড সুগার বা চর্বি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস, শরীর থেকে সেটা সরিয়ে নিচ্ছি। তারপর যেমন ধরুন যারা স্মোকিং করেন তাদের বদভ্যাসটা সাথে সাথে বন্ধ হয়ে যায়, ওনারা খাচ্ছেন না। দেখা গেছে যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এই দুটো কুখ্যাত চর্বিও কমে আসে। তো এই সবগুলোর সুফল হিসাবে কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক কমে আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এমনকি দেখা যায় মানুষ দীর্ঘায়ু লাভ করে, সুস্বাস্থ্য লাভ করে। কিন্তু এই যে সুবিধাগুলো পাওয়ার কিন্তু একটা ব্যাপার আছে। এই যে ফাস্টিং সারাদিন, এরপরে কিন্তু ফিস্টিং অ্যাভয়েড করতে হবে। বলা হচ্ছে আপনি সুবিধাটি তখনই পাবেন যখন আমি ইফতারে সুষম এবং পুষ্টিকর খাবার খাবো। তার মানে সেই আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলে গেছেন যে আপনি রিফাইন সুগার, অতিরিক্ত কার্বোহাইড্রেট, ভাজা পোড়া তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। আপনি যে স্মোকিং সারাদিন করছেন না সেটা সন্ধ্যা থেকেও বিরত থাকতে হবে, কারণ সারাদিনের ফাস্টিংয়ের পরে ফিস্টিং করলে কিন্তু আমাদের সুবিধাটা চলে যাবে। এবং স্বাস্থ্যর জন্য রোজা এত উপকারী হওয়া সত্ত্বেও আমাদের মনে রাখতে হবে যে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের কিন্তু বৈজ্ঞানিকরাও একই মনে করছেন, যারা গর্ভবতী, দুগ্ধবতী মা অথবা বিভিন্ন রোগে যারা রোগাক্রান্ত, তারা কিন্তু রোজা থেকে এক্সাম্পটেড হচ্ছেন। তো এইভাবেই আর কি রোজাই। ধন্যবাদ আপনাকে।